আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল, তোমাদের সন্তান, ওই দুই জিনিসের মহব্বতে করে তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত না হও, আল্লাহর স্মরণ থেকে যেন তোমরা দূরে না সরে যাও। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে সন্তানের মায়ায় পড়ে, দুনিয়াবি মাল, দুনিয়ার ধন সম্পদের মায়ায় পড়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হইও না। এই দুনিয়ার জীবনে যারা সন্তানের মহব্বতে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেল, আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে গেল, মাল, দুনিয়াবি সম্পদ, দুনিয়ায় বিশাল টাকা পয়সা, দুনিয়ায় সুখ শান্তির জন্য দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মালের মহব্বতে পড়ে আল্লাহর হুকুম থেকে যারা বঞ্চিত হয়ে যায়, আল্লাহর জিকির থেকে যারা বঞ্চিত হয়ে যায়, তাদের পরিণতি বড় ভয়াবহ, তাদের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। মাল এবং সন্তান, এই দুই জিনিসের মহব্বতে ডুবে যদি তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আমি আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হয়ে যাও, তাহলে তুমি হলো চরম ক্ষতিগ্রস্ত, তুমি হলে চরম ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ। বড়ই ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যারা মাল পেয়ে, সন্তান পেয়ে, মাল দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, কোন পীর মাসের সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীতে কত মানুষ, সুস্থ সবল মানুষ দেখে, সুঠাম দেহের অধিকারী, কিন্তু তার কি নাই? সন্তান নাই। এটা তার জন্য কি আল্লাহ একটা পরীক্ষা। আবার জীর্ণ শীর্ণ গরিব মানুষ, দিন আনতে দিন বেলা খাবার জুটাইতে পারে না, তার 3, 4, 5 সন্তানের মালিক সে। এই যে সন্তান দেন, সন্তান দেওয়া, সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এই সন্তান পেয়ে, মাল পেয়ে যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে কি হবো? আমরা ভয়াবহ ক্ষতিগ্রস্তের শিকার দুনিয়া আখিরাতে আমাদেরকে হইতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, মাল এবং সন্তান পেয়ে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর হুকুম আহকামগুলো আরো গুরুত্বের সহিত আমাদেরকে আদায় করতে হবে। তাহলে মাল এবং সন্তান, এই উভয় জিনিস আপনার আমার দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে। হাসরের ময়দানে বহু মানুষ ধরা খাইবে সন্তানের কারণে, বহু মানুষ তার মালের কারণে সে জাহান্নামে যাবে। বহু মানুষের ব্যাপারে বলবে, হে আল্লাহ, আগে আমার এই আপনজনদেরকে, আমার মা বাবাকে, যাদেরকে দুনিয়াতে আমরা মানতাম, যাদেরকে অনুসরণ করতাম, তাদেরকে আপনি আগে জাহান্নামে দেন, তারপরে আপনি আমাকে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। তারা বলবে ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিল রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, রব্বুল আমিন, দুনিয়াতে যাদেরকে আমরা নেতা মানতাম, যাদেরকে আমরা অনুসরণ করতাম, যাদের আদেশ মোতাবেক আমরা চলতাম, এখন নেতা বলতে, বড় বলতে কাদেরকে বোঝায়? একজন সন্তান তার বাবাকে বড় মানে, একজন কন্যা সন্তান তার মা এবং বাবার আদেশ মোতাবেক দুনিয়াতে চলাফেরা করে, ছোট ভাই তার বড় ভাইকে মানে, এলাকার সাধারণ মানুষ, এলাকার প্রভাবশালী ব্যক্তি যারা নেতা, যারা তাদেরকে অনুকরণ করে, অর্থাৎ যাদেরকে দুনিয়াতে আমরা অনুসরণ করতাম, অনুকরণ করতাম, যাদের আদেশে আমরা চলতাম, ওই মানুষগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদেরকে গুনাহ করাইছে। ওগো আল্লাহ, আজকে আপনি তাদেরকে জাহান্নামে দেন, তাদের আযাব আল্লাহ আজকে আপনি বাড়িয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। হে আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আপনার আযাব আজকে তাদের উপর আপনি দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। এবং তাদের উপর আপনার লানত, আপনার অভিশাপ তাদের উপর আপনি বর্ষণ করুন। এই অভিযোগ কে দিবে? আমাদের সন্তান, যারা আমাদেরকে অনুসরণ করত। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মাল এবং সন্তান পেয়ে
দিয়ে কি করা যাবে না? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সন্তান এবং মা দুটোকেই আল্লাহর রাস্তায় সঠিকভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। এরপর